দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিও ফুটেজ দেখছেন সবাইকে সাতক্ষীরা থেকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে আমরা অবস্থান করছিলাম সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি 14 নম্বর ফিংড়ি ইউনিয়নের ডাওয়ারখাল নামক স্থানে। এখানে কিন্তু দীর্ঘদিনের দেখেন এই কিন্তু দীর্ঘদিনের একটা যে গেট, এই অঞ্চলের মানুষের পানি সরবরাহের জন্য কিন্তু এই গেটটি ব্যবহার হতো। সেই গেটটি কিন্তু এখন সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। গেটটি অকেজো হয়ে যাওয়াতে সম্ভবত পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় এখানে কিন্তু এই গেটটা নির্মাণ করার জন্যে প্রায় 8,000 বালির খাম্বা তৈরি করা হয়েছে। সেই খাম্বাগুলো আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখেন, এই কিন্তু সেই বালির খাম্বাগুলো। এখানে প্রায় 8,000 খাম্বা তৈরি করা হয়েছে। কিন্তু কথা ছিল যে একটা খাম্বা তৈরি করতে পাথুরি বালি, খোয়া এবং সিমেন্ট ব্যবহার করা হবে। তবে গভীর অনুসন্ধানের ভিত্তিতে আমরা যেটুকু জেনেছি, এখানে একটা খাম্বা তৈরি করা হয়েছে প্রায় 13 ঝুড়ি খোয়া, 13 ঝুড়ি সাদা বালি এবং একটা করে সিমেন্ট কিন্তু ব্যবহার করা হয়েছে এই খাম্বাতে। আসলে এই খাম্বাতে যেভাবে ব্যবহার করার দরকার ছিল, খাম্বাগুলো যেভাবে তৈরি করার দরকার ছিল, খাম্বাগুলো কিন্তু সেভাবে তৈরি করা হয়নি। এই যে বালির যে ব্লক, এই ব্লকগুলো কিন্তু এই গেটে দিয়ে কিন্তু ব্লককে জাবদা করা হবে এবং যাবজ্জীবন একটা মানুষের পানি সরার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু করা হবে। সেই ব্লক তৈরিতে কিন্তু পুকুর চুরি করেছে ঢাকা থেকে আগত ঠিকাদার শফিকুল ইসলাম শফি এবং তার যে ম্যানেজার চঞ্চল, এই ধুরন্ধর চঞ্চল। ইনি কিন্তু এনার নাম্বারে ফোন দিলে তিনি হাইকোর্ট জজকোর্ট দেখিয়েছেন এবং বলেছেন, সাংবাদিক আমরা চিনি, আমাদের এই জিনিসগুলো এগুলো পরীক্ষা করতে হলে বরিশাল নিয়ে যেতে হবে, কিন্তু সাতক্ষীরাতে এর কোনো পরীক্ষা করার মতো কিছু নেই। আমরা এগুলো পরীক্ষা করতে বরিশাল নিয়ে যাব এবং ওখান থেকে কাগজপত্র ঠিক করে আমরা নিয়ে আসব। এইগুলো পরীক্ষা করতে হলে বুয়েট বিশ্ববিদ্যালয়ে যাওয়া লাগে। তবে আমরা গভীর অনুসন্ধানের ভিত্তিতে আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এই স্থলে এসে আমরা জেনেছি যে এই খাম্বাগুলো তৈরি করতে কিন্তু এখানে ব্যাপকভাবে পুকুর চুরি করা হয়েছে। এখানে খাম্বা তৈরি করতে যে মাল মেডিসিনগুলো দেওয়ার কথা, কিন্তু সেগুলো কিন্তু এখানে আদৌ দেওয়া হয়নি এবং এই খাম্বাগুলো যেভাবে তৈরি করা হয়েছে এগুলো কিন্তু মজবুত হয়নি। আপনাদেরকে সেই খাম্বাগুলো আমি দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে। প্রিয় দর্শক, আপনারা দেখেন, এখানে কিন্তু 8,000 ব্লক তৈরিতে পুকুর চুরি করেছে। এখানে 8,000 ব্লক তৈরিতে কিন্তু পুকুর চুরি করা হয়েছে। এই ব্লক তৈরিতে এখানে আসলে পাথুরি বালি দেওয়ার কথা ছিল। আপনারা দেখেন, এখানে কিন্তু পাথুরি বালি দেওয়া হয়নি, এখানে দেওয়া হয়েছে সম্পূর্ণ সাদা বালি। আপনারা দেখলে বুঝতে পারবেন এটা সাদা বালি দেওয়া ব্লক। এই ব্লক তৈরিতে ব্যাপক পুকুর চুরি করা হয়েছে। এ বিষয়ে আমরা দেবহাটা নির্বাহী প্রকৌশলীর সাথে ফোনে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে আপনাদের কাছে অভিযোগ থাকলে আপনারা আমার কাছে লিখিতভাবে অভিযোগ দেন, আমি এই ঠিকাদার এবং এই ঠিকাদারি কর্তৃপক্ষের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব, এমনটাই জানিয়েছেন। তবে এ বিষয়ে আমরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছি। এই ধরনের পুকুর চুরি করে কিন্তু এই কালভার্ট তৈরি করার ব্যবস্থা করেছে ঠিকাদার শফিকুল ইসলাম শফি এবং তার ম্যানেজার চঞ্চল। অধিকাংশ সময় কিন্তু এই প্রতিষ্ঠানে না থেকে তারা জোন দিয়ে এই কাজগুলো করান এবং কোনো দেখভাল না করেই জোনদের কাছে কিছু টাকা পয়সা দিয়েই তারা এভাবে কাজ করেছেন। আবার গভীর অনুসন্ধানের ভিত্তিতে জানা যাচ্ছে যে কিছু লোক জোন মজুরি হিসাবে এখানে কাজ করেছিলেন, কিন্তু তাদের মজুরি ঠিকমতো না দিয়ে তাদেরকে হটিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। প্রিয় দর্শক, আপনারা দেখেন, দেশে কিন্তু পুকুর চুরির ব্যবস্থা এখনও আছে এই মফস্বল এলাকায় বলে এখানে দেখভাল করার কোনো লোকজন না থাকায় এই ঠিকাদার কিন্তু পুকুর চুরি করেছে। এই ইটের ব্লক তৈরিতে 8,000 ব্লক তৈরিতে পুকুর চুরি করা হয়েছে। এখানে বাজেট আমাদের হাতে না আসলেও আমরা অনুসন্ধানের ভিত্তিতে জেনেছি যে এই ঠিকাদার সাতক্ষীরা জেলার বিনের পোতাই এবং সবুজ সাহেবের তেল পাম্পের নিচে এবং এই টালার খালে যে স্লুইস গেট তৈরির যে দায়িত্ব নিয়েছেন, সেই গেট তৈরিতে কিন্তু যে ব্লক তৈরি করা হয়েছে বালির ব্লক, সেই বালির ব্লক তৈরিতে কিন্তু ব্যাপকভাবে পুকুর চুরি করা হয়েছে। এখানে কাঁচ বালি ব্যবহার না করে সম্পূর্ণ সাদা বালি ব্যবহার করা হয়েছে। প্রিয় দর্শক, ভিডিও আপনারা যারা দেখছেন সেই ভিডিও দেখার জন্য আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পরবর্তীতে আপনাদেরকে আবারও ভিডিও ফুটেজের মাধ্যমে দৃশ্য দেখানো হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।